আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে কিছু কিছু জিকে ক্লাস করাবো বা ইংলিশের ক্লাস করাবো, তো যেহেতু আমি ট্রেনিংয়ে রয়েছি সেই হিসেবে আমি সময় পাচ্ছি না খুব একটা, তো যেটুকু পারছি সেটুকু তোমাদের জন্য আমি ব্যবস্থা করছি। তো এর আগে আমি ইতিহাসে 3টে ক্লাস রেকর্ড করে দিয়েছিলাম তোমাদেরকে, যেটা হলো জাতীয় কংগ্রেসের সম্পূর্ণ অধিবেশনটা, যতগুলো অধিবেশন রয়েছে অধিবেশনের সভাপতি কে ছিলেন, কোথায় হয়েছিল, এই সমস্ত ডিটেলস আমি 3টে ক্লাস তোমাদেরকে দিয়েছি। তো অলরেডি সেখানে জাতীয় কংগ্রেসের পুরো অধিবেশনটা কমপ্লিট করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করছি তোমাদের সাথে ভারতের ইতিহাসের বিভিন্ন রাজনৈতিক সংগঠন আর প্রতিষ্ঠাতা এই সম্পর্কে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের সময়কাল থেকে যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তৈরি হয়েছিল এবং কারা তৈরি করেছিলেন, কোথায় তৈরি করেছিলেন, কত সালে তৈরি হয়েছিল, সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো আশা করছি ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের কাছে, আর যেহেতু এই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর পারলে অবশ্যই খাতায় নোট করে নেবে। তো চলো আমি শুরু করছি। আজকের প্রথম কোশ্চেন, যেটা খুব ইম্পর্টেন্ট, আর যতগুলো প্রশ্ন রয়েছে সত্যি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো। তো দেখো, এশিয়াটিক সোসাইটি কত সালে গঠিত হয়, কোথায় গঠিত হয়, আর কে গঠন করেন, এটা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করেছি। তো উত্তর কী লেখা আছে দেখো, 1784 সাল, কলকাতা, স্যার উইলিয়াম জোন্স। খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, আত্মীয় সভা। তাহলে আত্মীয় সভা গঠন করেছিল রাজা রামমোহন রায়, কলকাতায় আত্মীয় সভা গড়ে তুলেছিলেন। কত সালে গড়ে তুলেছিলেন? 1815 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো, স্কুল বুক সোসাইটি 1817 সালে গড়ে তুলেছিলেন কলকাতাতে, কে তৈরি করেছিলেন? ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি। 4 নম্বর কোশ্চেনটা, ব্রাহ্ম সমাজ। দেখো, এই ব্রাহ্ম সমাজ সম্পর্কে তোমাদেরকে একটা কথা বলি। ব্রাহ্ম সমাজ কিন্তু অনেকগুলো রয়েছে। তো তোমরা দেখছি কমেন্ট করছো তোমরা, আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যে ভারতীয় ব্রাহ্ম সমাজ কে গড়ে তোলেন, তো তোমরা দেখছি অনেকে উল্টোপাল্টা করে ফেলছো। যখন শুধুমাত্র ব্রাহ্ম সমাজ থাকবে তখন সেটার উত্তর হবে রাজা রামমোহন রায় 1828 সালে তৈরি করেছিলেন কলকাতায়। কিন্তু যখন ভারতীয় ব্রাহ্ম সমাজ থাকবে বা নববিধান ব্রাহ্ম সমাজ থাকবে তখন কিন্তু উত্তর হবে কেশবচন্দ্র সেন, ঠিক আছে, এটা ভালো করে মাথায় রেখে দেবে। আর এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভারতীয় ব্রাহ্ম সমাজ খুব ইম্পর্টেন্ট। অনেকেই ভুল উত্তর লেখে, অনেকে রাজা রামমোহন রায় লেখে, কিন্তু রাজা রামমোহন রায় হবে না। ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন, ভালো করে মনে রাখবে, ঠিক আছে। আর শুধু ব্রাহ্ম সমাজ হলে, যেটা হলো আমি দিয়েছি এটা, রাজা রামমোহন রায়, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন দেখো, ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন? রাধাকান্ত দেব ধর্মসভা প্রতিষ্ঠা করেন। কত সালে? 1829 সালে কলকাতায় ধর্মসভা গড়ে তোলেন। নেক্সট কোশ্চেন কী আছে, তত্ত্ববোধিনী সভা, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তত্ত্ববোধিনী সভা খুব ইম্পর্টেন্ট। 1839 সালে গড়ে তুলেছিলেন কলকাতাতে দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। দেখো, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অনেক রকম আছে, এরকম অনেকগুলো সোসাইটি রয়েছে, ভালো করে তোমরা মনে রাখবে। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কোথায় গড়ে তোলা হয়েছিল? লন্ডনে। কত সালে? 1839 সালে। কে তৈরি করেছিলেন? উইলিয়াম অ্যাডাম, ঠিক আছে, ভালো করে এগুলো খেয়াল রাখবে, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। তারপর 8 নম্বর কোশ্চেনটা কী আছে, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে গড়ে তোলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1851 সালে। কোথায় গড়ে তুলেছিলেন? এটাও কলকাতায়। দেখবে স্বাধীনতা সংগ্রামের সময় যে সমস্ত এই সংগঠনগুলো তৈরি হয়েছিল বেশিরভাগগুলোই সব কলকাতাতেই গড়ে উঠেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো, 9 নম্বর কোশ্চেনটা দেখো, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। তাহলে আগে কি কোশ্চেন দেখলে? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এখন রয়েছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এটা খুব ইম্পর্টেন্ট, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে তৈরি করেছিল? দাদাভাই নৌরোজি। কত সালে? 1866 সালে। কোথায় তৈরি করেছিল? এটাও খুব ইম্পর্টেন্ট, লন্ডনে। এবার চলো 10 নম্বর কোশ্চেনটা দেখো, এই যে একটু আগে যেটা আমি তোমাদেরকে বললাম, ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল কেশবচন্দ্র সেন। এটা ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে, প্রশ্ন এইগুলোই আসে। কত সালে তৈরি করেছিল? 1866 সালে। কোথায় তৈরি করেছিল? কলকাতায়। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজ, এটাও খুব ইম্পর্টেন্ট। প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল 1867 সালে। প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল 1867 সালে। কোথায় গড়ে উঠেছিল? মুম্বাইয়ে, আত্মরাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। তারপর দেখো 12 নম্বর, ভারত সমাজ।
ভারত সমাজ তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছিলেন আনন্দমোহন বসু। লন্ডনে ভারত সমাজ গড়ে উঠেছিল। কোথায়? লন্ডনে। কত সালে? 1972 সালে ভারত সমাজ গড়ে উঠেছিল। ওকে, নেক্সট কোশ্চেন। সত্যশোধক সমাজ, এটা খুব ইম্পর্টেন্ট। সত্যশোধক সমাজ গড়ে তুলেছিলেন জ্যোতিবা ফুলে। মহারাষ্ট্রে গড়ে তুলেছিলেন 1873 সালে। তারপরে দেখো থিওসফিক্যাল সোসাইটি, এটাও খুব ইম্পর্টেন্ট। থিওসফিক্যাল সোসাইটি কত সালে গড়ে উঠেছিল? 1875 সালে। কোথায় গড়ে উঠেছিল? নিউ ইয়র্কে। আর কারা গড়ে তুলেছিলেন থিওসফিক্যাল সোসাইটি? এটা হচ্ছে এইচ.পি. ব্লাভাৎস্কি আর একটা হচ্ছে এইচ.এস. ওলকট। খুব ইম্পর্টেন্ট। 14 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিয়ান লীগ, এটাও খুব ইম্পর্টেন্ট। শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ কী জন্য বিখ্যাত? ইন্ডিয়ান লীগ গড়ে তুলেছিলেন কলকাতায় 1875 সালে। আর শিশির কুমার ঘোষের একটা ইম্পর্টেন্ট নিউজ পেপার রয়েছে, সংবাদপত্র রয়েছে, ঠিক আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর্য সমাজ। আর্য সমাজ 1875 সালে গড়ে ওঠে মুম্বাইয়ে। কে গড়ে তুলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, শিশির কুমার ঘোষ খুব ইম্পর্টেন্ট টপিক, এটাও তোমরা অবশ্যই ভালো করে জানবে। তারপর দেখো 17 নম্বর, ভারত সভা, অর্থাৎ ভারত সভার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। দেখো এটাও একটা ইম্পর্টেন্ট। এর আগে কি কি পড়লে নিশ্চয়ই মনে আছে? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, ভারত সভা। অনেক সময় দেখবে প্রশ্নে কিন্তু ভারত সভাটা দেয় না, অনেক সময় এইটা দেয়, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যার ফলে অধিকাংশ ছেলেরা কিন্তু উত্তর ভুল করে। তো ভারত সভা আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন একই, এটা যেন ভালো করে মনে রাখবে। কত সালে গড়ে উঠেছিল? 1876 সালে। কলকাতায় গড়ে তুলেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর এই দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সারেন্ডার নট বলা হয়, সারেন্ডার নট ইংরেজরা বলেছিলেন। তারপরে দেখো সাধারণ ব্রাহ্ম সমাজ। দেখো আবার একটা ব্রাহ্ম সমাজ চলে এলো, সাধারণ ব্রাহ্ম সমাজ। তাহলে সাধারণ ব্রাহ্ম সমাজ কে গড়ে তুলেছিলেন? এটা দেখো ভালো করে দেখে নাও, আনন্দমোহন বসু আর শিবনাথ শাস্ত্রী। এটাও কলকাতাতেই গড়ে উঠেছিল 1878 সালে। ঠিক আছে, তো দেখো ব্রাহ্ম সমাজের সালগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা। সালগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু ব্রাহ্ম সমাজ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার বলে দিই, 1828 ব্রাহ্ম সমাজ, 1866 ভারতীয় ব্রাহ্ম সমাজ, আর এটা হচ্ছে 1878 সাধারণ ব্রাহ্ম সমাজ। আশা করি মনে থাকবে, আর অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 মুম্বাইয়ে গড়ে তুলেছিল। কে গড়ে তুলেছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম, অর্থাৎ শর্টকাটে বলতে গেলে A.O. হিউম। ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস। আর এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। জাতীয় কংগ্রেসের কতগুলো অধিবেশন ছিল, কোথায় হয়েছিল, সভাপতিত্ব কে করেছিলেন, সমস্ত কিছু ইম্পর্টেন্ট। আর এই জাতীয় কংগ্রেসের 3টে ক্লাস রেকর্ড করা আছে, অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। এবার দেখো রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন কে গড়ে তুলেছিলেন? স্বামী বিবেকানন্দ। কত সালে? 1897 সালে। কোথায় গড়ে তুলেছিলেন? বেলুড়ে। ঠিক আছে, তো রামকৃষ্ণ মিশন ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় এসেছিল। তো 20টা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। এটা প্রথম ক্লাস পার্ট 1। এরপরে আরও 2-3টে ক্লাস করাবো, তাহলে মোটামুটি রাজনৈতিক সংগঠনগুলো তোমাদের কাছে সমস্ত কিছু কভার হয়ে যাবে। ওকে, তো শেষ পর্যন্ত দেখে নেবে, আর পারলে খাতায় নোট করবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। আর নোট না করলেও আশা করছি তোমাদের কাছে প্রশ্নগুলো অনেকেই জেনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, কম বেশি পরীক্ষায় আসে, তো অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে রিভাইজ হয়ে যাবে। তো থ্যাংক ইউ, ভালো থাকবে।